সম্পূর্ণ গ্রামীণ মানে দুর্গম দুর্গম চর, এটিকে বলা যায় এক প্রকারের দুর্গম চর মেঘনা তীরবর্তী। খুবই ভালো লাগতেছে কারণ আমরা আজকে একটা কঠিন মুহূর্ত দেখার জন্য দুর্গম চরে যাচ্ছি। বন্ধুরা দেখুন কাকি আমাকে আমরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে, দেখুন এই যে না একটা খান। কিছুক্ষণের মধ্যে আর ঘন্টা খানেকের মধ্যে পুরো এলাকা নদী হয়ে যাবে ডুবে। তাহলে আজকে আল্লাহর নাম লিয়া আপনারা আমার এখানে কি পরিমাণ অসহায় তারা, তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই। এইরকম উদাম ফাঁকা জায়গায় তারা এভাবে দিনের পর দিন রাতের পর রাত তারা থাকে। গ্রামীণ ঐতিহ্যর একটি নমুনা দেখতে পেলাম, সেটি হলো সিকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা সিকা, লক্ষ্মীপুরের সদর উপজেলার মেঘনা তীরবর্তী চরমনির চর। এ চর মেঘনা তীরবর্তী হওয়ায় জোয়ার ভাটাই যেন এ চরের মানুষের জীবনের চিরকালের সঙ্গী। এই চর বাংলাদেশের এমন অন্যতম একটি চর যা সারা বছরে মাত্র 3 মাসের জন্য শুকনো থাকে। নিয়মিত জোয়ার ভাটা হওয়ার কারণে এ চরের মানুষ তাদের ফসলি জমিতে তেমন কিছু চাষ করার সুযোগ পায় না, যে কারণে এ চরের মানুষের জীবন জীবিকার একমাত্র চালিকা শক্তি হয়ে উঠেছে মাছ ধরা। তবে শুকনো মৌসুমে তারা এই চরে সয়াবিন চাষ করে থাকে। এই চরমনির চরে যারা বসবাস করেন তারা সকলেই ভূমিহীন, যে কারণে তারা অন্যের জায়গা ভাড়া নিয়ে এখানে বসবাস করে থাকে। আজকে আমি আপনাদের মাঝে এই চরের মানুষের জীবনধারা তুলে ধরব। যখন নৌকাটা সে রেখে আমাদের আনতে যায় তখন কিন্তু এখানে ছিল পানি সম্পূর্ণ। এই পাশে যে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত এই যে কাদা কাদা ভিজা ভিজা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত পুরাটাই পানিতে ছিল, পানি ছিল। কিন্তু ভাই রেখে আমাদের আনতে আনতেই সেই পানি দেখুন এখানে একদম শুকিয়ে গেছে। শুকিয়ে এখন তাকে ওই কষ্ট করে ধাক্কা দিয়ে পানিতে নামিয়ে নিতে হচ্ছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমন ভাই আমাদের এসে পড়েছে। তাহলে ভাই এই জোয়ার ভাটার কবলে পরে কেমন লাগতেছে আপনার? খুবই ভালো লাগতেছে কারণ আমরা আজকে একটা কঠিন মুহূর্ত দেখার জন্য দুর্গম চরে যাচ্ছি। বন্ধুরা দেখুন দেখুন জোয়ার যে কখন আসে তখন কিভাবে আসে, ভয়ঙ্কর ভাবে জলোচ্ছ্বাসের মতো জোয়ার আসছে বন্ধুরা। এটা কিন্তু জোয়ারের পানি, দেখুন আস্তে আস্তে আসছে। সর এটাকে বলে নদীর সর। দেখুন বন্ধুরা কি সুন্দর ঢেউ তুলে তুলে তারা এগিয়ে আসছে এই দিকে। খুবই ভয়ের একটা বিষয় বন্ধুরা। আস্তে আস্তে যে দেখছেন এই বিস্তীর্ণ চর, এই সম্পূর্ণ চর কিন্তু তলিয়ে যাবে বন্ধুরা। দেখুন দেখুন কিভাবে জোয়ার আসছে, বড় বড় ঢেউ এসে এখানে তলিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। আর ঘন্টা খানেকের মধ্যে পুরো এলাকা নদী হয়ে যাবে ডুবে। ড্রেজিং কিন্তু আসলে এই পাশে দিয়ে আসলে ফেরি যাতায়াত করে, এই ফেরির জন্য এই ড্রেজিং এর মাধ্যমে রাস্তা কেটে দেওয়া। রাস্তা কেটে দিলে সেই রাস্তা দিয়ে মানে নদী রাস্তা, সেই রাস্তা দিয়ে আর কি ফেরি যায়। না হলে চর জেগে জেগে মেঘনা দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর কাদার উপর দিয়ে হেঁটে আসলাম, এরকম কাদা জেগে জেগে সম্পূর্ণ এলাকা শুকিয়ে যায়, তখন আর ফেরি চলতে পারে না। এই কারণে এই ড্রেজার দিয়ে রাস্তা খনন করে রাখা হয় ফেরির জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো এখন নামবো নৌকা থেকে। দেখুন নৌকা থেকে নেমে এই সুমন ভাই নামতেছে। আমরা এর আগে যখন এসেছিলাম নদী খুব কাছে ছিল, মানে ওই পাশে ওই দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে নদী এইদিকে এসে পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই সুমায়াদের বাড়ি, ওই দূরে না আর কি, নদীর এখন কাছে আছে বাড়িটি। এটা অনেক দূরে ছিল নদী থেকে, ভাঙতে ভাঙতে তাদের বাড়ির কাছে এসে পড়েছে নদী, প্রায় মাত্র কয়েক মাসের ব্যবধানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল খাত, গিরি খাতের মতো। এটি কিন্তু আসলে যখন বর্ষাকাল থাকে মানে আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ, তখন কিন্তু এটা নদীতে মানে জোয়ার তখন বেশি পরিমাণে আসে এবং এটি তলিয়ে যায় তাদের বাড়িতে। এই যে ছোট্ট একটি জায়গায়, ফাঁকা জায়গায়, সম্পূর্ণ বিস্তীর্ণ ফাঁকা জায়গার মাঝখানে ছোট্ট একটি কুড়ে ঘরে এটি কিন্তু আসলে তারা কুড়ে ঘর বানাইছে, কিন্তু
বানাইছে তারা হুগলা পাতা দিয়ে, দেখতে পাচ্ছেন এই যে এখানেও রাখছে তারা হুগলা পাতা। এই হুগলা পাতা দিয়ে তারা এখানে পাটি জাতীয় কাজ করে থাকে, পাটি এইসব। এই তাদের ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তাদের ঘরের অবস্থা। ঘরে বন্ধুরা দেখুন, বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবেন আপনারা, এই তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই। কি পরিমাণ অসহায় তারা, তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই। এইরকম উদাম ফাঁকা জায়গায় তারা এভাবে দিনের পর দিন রাতের পর রাত তারা থাকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তবে তাদের ঘরে ঢুকেই আমি যে গ্রামীণ ঐতিহ্যর একটি নমুনা দেখতে পেলাম, সেটি হলো সিকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিকা দুটি পাটের তৈরি হয়ে থাকে, কিন্তু এখানে যেটা তৈরি হয়েছে এটাও হুগলা পাতার। আমরা পাটের থেকে তৈরি করে থাকি, এই তারা তৈরি করছে হুগলা পাতা দিয়ে, হুগলা পাতার সিকা। এটা আসলে গ্রামীণ একটি ঐতিহ্য। আমরা স্কুলে আগে ছোটবেলায় চারুকারু পরীক্ষায় দেখা যেত হাতের কাজ হিসাবে এই সিকা জমা দিতাম, সেই সিকাই হলো এটি বন্ধুরা। তো তাদের ঘর এই দেখুন, এখানেই রান্নার স্থান, এখানে তারা রান্না করে এই ঘরের ভিতরেই। একটি ঘর, এই ঘরের ভিতরেই তাদের সব। দেখুন ওখানে খাওয়া দাওয়ার করার জন্য থালা বাসন, এখানে তারা খাট, ঘুমানোর জন্য এখানে খাট। এখানে আর কিছু থাক না থাক, যে বাতাসটা আছে প্রাকৃতিক, খুবই ঠান্ডা, এবং যে বাতাস অনেক পরিমাণ আরাম দেয় আমাদের, ক্লান্তি কাটানোর জন্য যথেষ্ট আমার মনে হয়। এই ঘরে দরজা নেই। ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আমরা কিভাবে কি করলাম, এখানে কি এই চরে থাকলাম, এই সকল কিছু আজকে আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখুন বন্ধু, বিস্তীর্ণ ফাঁকা জায়গা, একটি মাত্র ঘর, সম্পূর্ণ গ্রামীণ, মানে দুর্গম চর। এটিকে বলা যায় এক প্রকারের দুর্গম চর, মেঘনা তীরবর্তী। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মরিচ গাছ এই চরে। এই পাশ দিয়ে পুরোটাই শুধু মরিচ গাছ আর মরিচ গাছ। আপনাদেরকে যদি দেখাই, দেখুন মরিচ গাছে, শুধু মরিচ গাছই নয়, মরিচ ধরেছে কিন্তু মরিচ গাছে। আজকে এই টাটকা মরিচই খাবো আমরা এই চরে। এই মরিচ দিয়ে ভাত তরকারি রান্না করে খাবো আমরা বন্ধুরা। চরের আসলে আসলে এরকম অর্গানিক ফসলাদি খুব ভালোই লাগে দেখে। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে আমরা আরেকটি নতুন বাড়িতে চলে আসলাম। এই বাড়িটিও ফাঁকা একটি জায়গার মাঝখানে, একা একটি বাড়ি, কিন্তু বাড়িটিতে মনে হয় কেউ নেই এখন বর্তমানে। দেখুন ঘোড়া, বাড়িটি সম্পূর্ণ ফাঁকা, গোয়ালঘর মনে হয় এটি। এখানে দেখতে পাচ্ছি একটি ট্রাক্টর ফসল চাষ করার জন্য মনে হয়, নৌকা আছে, একটি ভাঙা চোরা নৌকা, এবং একটি মাত্র ঘর, সাথে সোলার প্যানেল। এই ঘরে মানুষ থাকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, ভাবা যায় এই ঘরে মানুষ থাকতে পারে কিভাবে, একবার ভেবে দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, চরের মাঝে আমরা গাছে আমরা ধরছে, এখন আমরা সেই টাটকা আমরা গাছ থেকে পেরে খাবো। অলরেডি কাকা আমাদের জন্য আমরা দিছে পেরে, দেখুন এই আমরা এখন আমরা খাবো। বন্ধুরা দেখুন, কাকি আমাকে আমরা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে। দেখুন এই যে, আপনি নেন দুটো, একটা খান খান। হ্যাঁ কাকা, আপনি নেন, কি শুরু করছেন? নেন একটা খান। বন্ধুরা এখন আমরা খাবো। বন্ধুরা চরের আমরা এখন আমরা খাবো, সেই কাকা আমরা দিচ্ছে আমাদের, পাকা পাকা লাল রোদের আলোয় যে আমরা স্বাদ হয়েছে। অর্গানিক টেস্ট বন্ধুরা, পুরাই ভিন্ন রকম একটি স্বাদ পেলাম। এই আমরা গাছ
এই যে আমরাম খাচ্ছি। বন্ধুরা আমরা সেই কাকার বাসায় চলে এসেছি। দেখুন একটু আগে আসছিলাম, বাড়িতে কেউ ছিল না, যাই হোক এখন চলে এসেছে কাকা। ওই দেখতে পাচ্ছেন কাকাকে, ওই কাকা দাঁড়িয়ে আছে। কাকা আমাদের চেয়ারে বসানোর জন্য চেয়ার বের করে নিয়েছে, তড়িঘড়ি শুরু করে দিয়েছে। ছেলের মতন আজকে আমার বাসায় থাকবেন, তাহলে আজকে আল্লাহর নাম লিয়া আপনারা আমার এখানে চল বন্ধুরা, দেখছেন কাকা আমাদের বাড়িতে রাখার জন্য কতটা চেষ্টা করছে। সে বলছে আমাদের বাড়িতে রাখবে, তার বাড়িতে সে বলছে তার বাড়িতে থাকতে আমাদের। এই কাকা দুই, এই আমাদের সাথে আসছে কপিল কাকা, দুই কাকা বন্ধু হয়ে গেছে। দেখুন কি সুন্দর। আসেন কাকা। কাকা তাহলে সব মিলায় কেমন আছেন? হ্যাঁ আল্লাহ দিলে ভালোই আছি। তাহলে আগের বার আইছিলাম, এবার আসলাম, হ্যাঁ। কাকি না, এবার মিস করতেছি আমরা। হ্যাঁ কাকি থাকলে তাহলে ভালো আমরা হতো।